নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই হেলদি আর টেস্টি। দুপুরের ভাতে এই রেসিপি রাখা যেতেই পারে। চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে মুসুরের ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন কিছু সবজি অ্যাড করব। তাতে আছে আলু, বেগুন, গাজর আর কুমড়ো খাড়া। নিয়েছি কিছুটা মটরশুঁটি। সমস্ত কিছু সবজি বেশ ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। এখন ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। যখনই ডালটা ফুটে উঠেছে তখন এই ডালের যে সাদা ফেনাগুলো ভেসে উঠেছে সেগুলোকে চামচ দিয়ে তুলে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। এখন ডালটা সেদ্ধ হয়েছে কিনা একটু খুলে দেখে নিচ্ছি। একটা আলু টিপে দেখে নেই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই কুমড়ো খাড়া দিয়ে ডাল বানানোর জন্য সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হলে ডালের স্বাদটা ভালো হয়। তাই আলুটা একটু কম সেদ্ধ হওয়ায় আমি আরও একবার চাপা দিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালে একটু ফোড়ন দিয়ে দেব। তাই ডালটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, কিছুটা গোটা জিরে দিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এই সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দিয়েছি। ব্যাস একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই একদম ডালটা রেডি হয়ে যাবে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে এই কুমড়ো খাড়ার ডালটা পরিবেশন করার আগেই আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম। গুঁড়ো মশলায় রয়েছে জিরে আর ধনে ভাজা, যেটাকে গুঁড়িয়ে উপর থেকে ছড়িয়ে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।